গুড মর্নিং। তো তোমাদের সঙ্গে অনেক কিছু বিষয়ে আলোচনা হচ্ছে অঙ্কর বিষয়ে। তো তোমাদের লগারিদম সম্বন্ধে আলোচনা হয়েছিল একদিন। তো তার রেসপেক্টিভ যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তো দেখো, সেই সম্বন্ধে আজকে আলোচনা করি কিছু এক্সাম্পল নিয়ে, ঠিক আছে? বেশ, আমরা প্রথমেই ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? কি সেটা? ধরো লগ 5 বেস রুট ওভার 5 5 5 এরকম করে আছে, সব ইনফিনিটি পর্যন্ত আছে। এটা কি বলা হয়? ইনফিনিটি। এটা সমান তোমাকে বের করতে বলেছে এটা কত হবে, ঠিক আছে? বেশ, এবার দেখো কি করবে। প্রথমে তুমি ধরে নেবে লেট এক্স ইকুয়ালস টু রুট ওভার 5 5 5 এরকম করে ধরে নিলে, ঠিক আছে? এটা ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? এবার কি করবে? স্কোয়ারিং করে দেবে। তাহলে স্কোয়ারিং করলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু রুট ওভার 5 5 5 এরকম করে যাবে। কত দূর যাবে? ইনফিনিটি পর্যন্ত। দেখো, আমি কিন্তু এটাকে বলতে পারি, কি বলতে পারি, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5, এটা এক্স। কেন বলতে পারি? কারণ হচ্ছে যে দেখো, যদি আমরা স্কোয়ার করেছি তাহলে এই যে রুট 5 মধ্যে যেগুলো আছে সব জিনিসটাকে, যদি এই 5টাকে আমি রুটটা তুলে নিই তাহলে যে পরেরটা পড়ে আছে সেই জিনিসটা তো এক্সই হয়, কারণ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তো 3টে থাক 4টে থাক আমার দেখা দরকার নেই। তাহলে টোটাল এক্স স্কোয়ার সমান কী হলো? 5 একটা বেরিয়ে গিয়েছে, আর এই জিনিসটা আবার এক্স ঘুরে এসেছে। তাহলে এটা কত হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 0। এখান থেকে কি বলতে পারি? এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। দেখো লগের ক্ষেত্রে, দেখো আমি যদি এই জায়গাটাতে এক্স বসাই, এই জায়গাটা এক্স ধরেছি তো, তাহলে এক্স এখানে বসবে। তাহলে লগ 5 বেস এক্স, এক্সের ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি কি, আইদার এক্স ইকুয়ালস টু 0 অর এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইকুয়ালস টু 5। ওকে, কিন্তু আমি ধরে নেবো, কেন বললাম বাট এক্স নট ইকুয়ালস টু 0? কেন? যদি আমি এখানে যদি এক্স ধরেছি তো এটা, তাহলে এক্সের জায়গায় এটা যদি 0 বসাই তাহলে লগ 0 আমি কিছু করতে পারবো না, ওটা আনডিফাইন্ড, ঠিক আছে? তাহলে আমি এক্সের জায়গায় কত বসাবো? তাহলে এক্সের জায়গায় কত বসাবো? তাহলে লগ 5 বেস অবশ্যই 5 হবে। ক্লিয়ার? তাহলে কত হলো এটা সমান? লগ 5 বেস 5 মানে 1। ক্লিয়ার? তাহলে এই যে তোমাকে ভ্যালুটা বের করতে দেওয়া হয়েছিল সেই ভ্যালুটা কত হলো? সেই ভ্যালুটা হয়ে গেল 1। ক্লিয়ার? বেশ, এরপর তো দেখো কি করা যায়। ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ রুট 6 টু 16, এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করে করবে? ক্লিয়ার তো? এটা কারো কিছু সমস্যা আছে? যদি থাকে তাহলে বলবে। বেশ, এবার দেখো কি বলা আছে। এটা কিন্তু তোমরা দুরকমভাবে করতে পারো, আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখো, লগ রুট 6 টু 16 ইকুয়ালস টু এক্স, এটা ধরলে তুমি। তাহলে এটা ধরার পর আমরা কি বলেছিলাম? একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি এম হয়, কি হয় তখন? লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে এক্ষেত্রে কত হবে? রুট 6 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 216 করতে পারি, কোনো অসুবিধা আছে?
বেশ, এবার দেখো √6 ইকুয়ালস টু, দেখো 216কে যদি আমরা করি কার রেসপেক্টে করব, 6 এর রেসপেক্টে, তাহলে 6 ইন্টু 6 3 6 তাহলে 6 এর কিউব, দেখো এটা সমান 6 কিউব, কত, তাহলে 6 কিউব আমার এখানে কত আছে √6, তাহলে আমি যদি এটাকে √6 তার স্কোয়ার করে কিউব করি কোনো অসুবিধা আছে, তাহলে √6 হবে, ক্লিয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি √6 ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু দেখো বেসগুলো সব সমান হয়ে গেছে, √6 এর পাওয়ারে x আছে, √6 পাওয়ারে 6 আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = 6। তাহলে আমার যে ভ্যালুটা দিয়েছিল, তাহলে log √6 এটা সমান কত হলো 6, ক্লিয়ার। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে তোমরা করতে পারলে, ক্লিয়ার। বেশ, এবার যদি কেউ ফর্মুলাটা ভুলে গিয়ে থাকো তাহলে কি করে করবে দেখো এটা আছে log √6 216, তাহলে আমরা কি করতে পারি, সেম ভাবে এই 216কে ডিভাইড করব কি করে, ফ্যাক্টরাইজেশন করে, তাহলে log √6 এটা এখনই ভেঙে দেখালাম তোমাকে যে √6 ঠিক আছে। তাহলে দেখো এই 6টা বাইরে আসে, log √6 বেস √6, তাহলে কত হলো, কেন বলো তো, যেহেতু log √6 বেস √6 ইকুয়ালস টু কত হয় 1 হয়, ক্লিয়ার। আর এখানে সূত্রটা কি ইউজ করেছি বলো তো, log a বেস a, দেখো এ বললে হবে না, b⁴m যদি বলো তুমি, তাহলে m log a বেস b, এই যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এর জন্য, সেই জন্য এই এমটা দেখো এখানে সামনে চলে এসেছে, তো সেই জন্য এই 6টা পাওয়ারে আছে, এটা যদি সেম হয় তাহলেও কিন্তু হবে, এটা যদি সেম হয়ে যায় তাহলে ভ্যালু কত হবে, ভ্যালু হবে 1, সেই জন্য দেখো এখানে ভ্যালুটা 1 হয়েছে, 6 × 1 মানে হচ্ছে 6, ওকে। এই হলো তোমাদের এই অঙ্কটা। কারো কিছু সমস্যা আছে, দুরকমভাবেই করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ log 2 base 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 log 3 base log 3 base 27 কিউব, এটা করো। দেখো তাহলে এটা করতে গেলে কি করতে হবে, দেখো এগুলো কিন্তু শেষ থেকে শুরু করবে, ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে শেষ থেকে শুরু করবে। তো শেষ থেকে শুরু করলে কি হবে, দেখো প্রথমে লিখে নাও log 2 base log 2 base log 3 base log 3 base 27 কিউব, এটা সমান কি করবে, দেখো তাহলে log 2 base যেমন আছে তেমন রাখলে, log 2 base log 3 base, দেখো 27 আছে এখানে কিন্তু বেস 3 আছে, ঠিক আছে, তাহলে 27কে 3 রেসপেক্টে তোমাকে ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 3 কিউব, তার পাওয়ারে কত আছে 3 আছে, ক্লিয়ার। বেশ, একটা log 3 বাদ গেছে না, এটা log 3, এখানে একটা log 2 আছে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে দেখো log 2
log 2 বেস সেকেন্ড log 3 বেস কি হবে এটা দেখো log 3 বেস 3 টু দি পাওয়ার 9 ক্লিয়ার কোন সূত্রটি ইউজ করলাম বলো তো সূত্রটি ইউজ করলাম কি এই সূচক যেটা ইন্ডিসেস আমরা সূত্র পড়েছিলাম কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কি হয় a টু দি পাওয়ার mn ক্লিয়ার তাহলে সেই সূত্রটি ইউজ করলাম এবার এইখানে সূত্র ইউজ করব কি log a বেস b সমান b log a বেস a এই সূত্রটা এবার ইউজ করব তাহলে কত হবে log 2 বেস log 3 বেস 9 এইখানেই সমাপ্ত কেন কারণ হচ্ছে log 3 বেস 3 ইকুয়াল টু কত হয় 1 ক্লিয়ার তো এখান থেকে তুমি কি লিখতে পারবে log 2 বেস দেখো এটাকে কি করতে পারো log 3 বেস 3 এর স্কয়ার ক্লিয়ার তাহলে এই 2টা আবার সামনে আসবে আমি একবার দেখিয়ে দিয়েছি তাহলে আর দেখানোর দরকার নেই তোমাকে নিশ্চয়ই তাহলে log 2 বেস কত হবে এটা 2 log 3 বেস 3 আর একবার লিখে দেবে log 3 বেস 3 ইকুয়ালস টু কত হয় 1 ঠিক আছে তাহলে log 2 বেস 2 মানে কত 1 তাহলে log 2 বেস এটা হচ্ছে 1 log 2 বেস 1 হয়ে গেলে যে কোনো বেসে log 1 এর ভ্যালু কত হয় 0 হয় ক্লিয়ার যে কোনো বেসে log 2 এর ভ্যালু কত হয় 0 ঠিক আছে এই ছিল তোমাদের দেখে নাও আর কিছু সমস্যা আছে নেক্সট দেখো log 10 বেস 384 by 5 plus log 10 বেস 81 by 32 plus কত 3 log 5 by 3 plus log 1 by 10 বেস 1 by 9 এটাও 10 বেস আছে এটা ভ্যালু বের করতে হবে ঠিক আছে এটা সমান কত ক্লিয়ার তাহলে দেখো ফার্স্ট যেটা অঙ্কটা দেওয়া থাকে সেটা তোমাকে লিখতে হয় তো আমি লিখে নিলাম ঠিক আছে এরকম করেও দিতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ওকে বেশ এবার দেখো কি করতে হবে এটা আমাকে যে নাম্বারগুলো দেওয়া আছে সব থেকে ছোট ছোটতে ভাঙতে হবে তোমাকে দেখে নিতে হবে বেসের রেসপেক্টে কতটা কি হচ্ছে তাহলে এটা সমান কি লিখতে পারি log 10 বেস 384 মাইনাস log 10 বেস 5 প্লাস log 10 বেস 81 মাইনাস log 10 বেস 32 প্লাস 3 ইন্টু log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 আর এটা কি হবে প্লাস log 10 বেস 1 মাইনাস log 10 বেস কত 9 ঠিক আছে তাহলে যেটা আমাদের কোন সূত্রটা ইউজ করলাম এখানে একটি সূত্র ইউজ করেছি log যে কোনো বেসে m বাই n সমান কি ছিল আমাদের log m মাইনাস log n এটা আমরা ইউজ করলাম ক্লিয়ার বেশ এবার দেখো তাহলে 384 কে তোমাকে ফার্স্ট ভাঙতে হবে কি করে ভাঙবে দেখো কি করে ভাঙি আমরা 384 কে তাহলে 2 2 1 9 2 2 9 6 2 4 8 2 24 2 12 2 6 আর হচ্ছে 2 3 এই হচ্ছে তাহলে কটা 2 হয়েছে 1 2 3 4 5 6 7
আর 3, তাহলে লগ 10 বেস 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 মাইনাস লগ 10 বেস 5, দেখো 81 আছে, এটাকে আর ভাঙবো না, তাহলে লগ 10 বেস 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 81কে ভেঙে দেখে নেবে। এবার মাইনাস লগ 10 বেস 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, ক্লিয়ার। তারপরে দেখো প্লাস 3 লগ 10 বেস 5, ঠিক আছে। নেক্সট মাইনাস 3 লগ 10 বেস 3, দেখো এই ভ্যালুটার ভ্যালু কত হবে, এই যে এক্সপ্রেশনটা আছে এর ভ্যালু কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে এইটা থাকবে আমাদের, তাহলে এটা কত হবে, মাইনাস লগ 10 বেস 3 স্কোয়ার, ব্র্যাকেটে লিখবে কি, ব্র্যাকেটে লিখবে লগ 10 বেস 1 ইকুয়ালস টু 0, ক্লিয়ার। তাহলে দেখো এটা আবার সেই একই গুণ আছে লগের, তাহলে যোগ হবে, তাহলে 7 একবারে করে দিলাম, ঠিক আছে, লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 3, এখানে মাইনাস লগ 10 বেস 5 প্লাস 4, দেখো 4 লগ 10 বেস 3, এটা কত হবে, মাইনাস 5 লগ 10 বেস 2, এটা কত হবে, যা আছে তাই, কিচ্ছু করার নেই এখানে, 3 লগ 10 বেস 5, এটা কত হবে, মাইনাস 3 লগ 10 বেস 3, আর এটা আবার 2টা সামনে আসবে, মাইনাস 2 লগ 10 বেস 3, একটা সূত্র ইউজ করেছি এখানে, কি সেটা, মানে লগ 10 বেস ধরো a টু দি পাওয়ার b সমান b লগ 10 বেস a, এই রুলসটা ইউজ করেছি দু এক জায়গায়, ঠিক আছে। এবার তোমার কাজ কি, একই জিনিস দেখতে হবে কি আছে, দেখো লগ 2 এখানে ছাড়া কোথাও আছে কি, এই জায়গাটায় আছে, ঠিক আছে। তাহলে এখানে 7 লগ 10 বেস 2 ছিল, 5 লগ 10 বেস 2 আছে, আর কোথাও নেই, তাহলে 7 থেকে 5, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে 2 লগ 10 বেস 2, ক্লিয়ার। এবার দেখো 2 হয়ে গেছে আমাদের কাজ শেষ, 3, তাহলে এই এক জায়গায় আছে, এই এক জায়গায়, আর কোথায়, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে দেখো 1 প্লাস 4 দুটোই প্লাস, তাহলে 5, আর 3 প্লাস 3 মাইনাস 2, তাহলে এই পুরো টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। এখানে 5 পাচ্ছি, এখানে মাইনাস 5 পাচ্ছি, ক্যান্সেল আউট। নেক্সট আর কি, এবার হচ্ছে আমাদের 5 এখানে, আর এখানে 5, তাহলে কত হলো, দেখো প্লাস 2 লগ 10 বেস 5, ক্লিয়ার, বেশ। এবার দেখো 2টা কমন নিয়ে নাও, তাহলে লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5, ওকে। তাহলে দেখো কত হবে, 2 ইন্টু লগ 10 বেস 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মানে কত, 2 লগ 10 বেস 10, এইটা সমানই কত হবে, 2 হবে, কেন, যেহেতু লগ 10 বেস 10 ইকুয়ালস টু কত হয়, 1, তাহলে আমাদের 2 অ্যান্সার, ওর ভ্যালুটা কত ছিল, এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 2, ক্লিয়ার, বুঝতে পেরেছ, বেশ। দেখে নাও একটু, নেক্সট বলেছে তোমাকে প্রুভ দ্যাট লগ এক্স স্কোয়ার বেসে আছে কিন্তু এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই, আর হচ্ছে ইন্টু লগ জেড স্কোয়ার জেড ইকুয়ালস টু কত, 1/8, এটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। প্রুফ কী করে করবে, সে যখনই প্রুফ করতে বলবে বা শো দ্যাট করতে বলবে,
সো দ্যাট মানে হচ্ছে দেখানো, প্রুভ করা মানে হচ্ছে প্রমাণ করা যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কিনা সেটা বলা। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এখানে যখনই প্রুভ করতে বলবে তখনই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে লগ এক্স স্কোয়ার বেস এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড। ওকে, তাহলে আমরা একটা ফর্মুলা জেনেছিলাম, কি বলো তো, লিখছি আমি পরে, লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার। কী লিখেছিলাম? লগ এ বেস বি, সেটা তুমি লিখতে পারো লগ বি বাই লগ এ। এটা তুমি যে কোনো বেস নিতে পারো, কোনো অসুবিধা নেই, এইটা আমরা শিখেছিলাম আগে। তাহলে সেইভাবে যেহেতু এটা এক্স স্কোয়ারটা বেসে আছে, এটা হচ্ছে ভ্যালু বের করা, তাহলে লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার করতে পারি। নেক্সট কত করতে পারি? একইভাবে লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার, লগ জেড বাই লগ জেড স্কোয়ার। ওকে, সিমিলার এখানে কিছু বেস আছে, সেই বেসটা কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, তোমাকে সেটা বুঝে নিতে হবে। কেন? এখানে বললাম যে কোনো বেসে, এটা এ বেস ছিল, এখানে তুমি ই বেস বা 10 বেস, কিন্তু যেটা নেবে সেটা যেন সেমই হয়। মানে যদি তুমি 10 নাও তাহলে 10 নেবে, এটা যদি এ নাও তাহলে এ নেবে, এটা যদি বি নাও তাহলে বি নেবে। তাহলে এটা যে কোনো বেস বলে কোনো বেস লেখা হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো লগ এক্স বাই, এখানে তো কিছু বেস আছে, আর আমরা একটা ফর্মুলা পড়লাম এখনই যে লগ এ বেস বি টু দি পাওয়ার এম সমান কি হয়? এম লগ এ বেস বি। এটা পড়লাম এখন, আগের দিনও শিখেছিলাম। ঠিক আছে, তাহলে 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই বাই 2 লগ ওয়াই ইন্টু লগ জেড বাই 2 লগ জেড। ঠিক আছে, তাহলে দেখো লগ এক্স ওপর নিচে আছে, কেটে যাবে, তাহলে 1/2 1/2, এটা 1/2, তাহলে কত হলো? 1/8। তাহলে যখনই প্রমাণ করতে দেবে তখন LHS ধরবে আর HS লিখবে, দিয়ে প্রুফ লিখবে। ক্লিয়ার? এটা একটা ছিল। নেক্সট দেখি, দেখো কারো কিছু প্রবলেম হলে বলবে, একটু রেখে দিচ্ছি, দেখে নেবে। দেখো কি বলেছে যে ইফ a square plus b square equals to 14 a square b square, তাহলে prove that বা so that log a square plus b square equals to log a plus log b plus 2 log 2। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? বেশ, দেখো কি বলেছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুব ছোট্ট অঙ্ক কিন্তু তোমাদেরকে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আটকে যাবে। ঠিক আছে, দেখো তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, যখন সো দ্যাট বলবে সমান 14 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো আমি সূত্র জানি কি, এটা এর সঙ্গে কি যোগ করলে এটা একটা সূত্র হবে। এর সঙ্গে যদি আমি 2ab যোগ করি, ঠিক আছে, তাহলে 2ab যদি যোগ করি তাহলে কি হবে? ও সরি, এটা a টু দি পাওয়ার 4 আছে। ক্লিয়ার? দেখো a টু দি পাওয়ার 4 হবে এটা। তাহলে দেখো এটাকে লিখতে পারি এরকম এ স্কোয়ার, এটাকে লিখতে পারি এটা, তাহলে 2 ইন্টু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা যোগ করলে কি হবে? দেখো এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এইদিকে যদি 2ab যোগ করি, 2 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এদিকেও একটা এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করতে হবে, কি সেটা? 2 স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এদিকে দেখো যোগ করলে কত হবে? 16, তাহলে 4ab
তার স্কোয়ার লিখতে পারি। কোনো অসুবিধা আছে? দেখো দুদিকেই কিন্তু স্কোয়ার রুট আছে, তাহলে টেকিং স্কোয়ার রুট অফ বোথ সাইড কি পাবো তাহলে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, আর এদিকে পাবো 4ab হয়েছে। এবার কি করব? টেকিং লগ অন বোথ সাইড কি পাবো তাহলে? লগ নেব, লগ নিয়ে কি হবে? লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লগ 4ab। দেখো বাঁ দিকের যে প্রমাণটা আছে সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ডান দিকেটা কি করব? একইভাবে দেখো গুণ আছে, তাহলে লগ এ প্লাস লগ বি, লগ এ লগ বি এটা গুণ আকারে আছে, আমি জাস্ট যোগ আকারে ভেঙে দিলাম, তাহলেই দেখো কিছুটা চলে এসেছে। এবার লগ এটা 2 বেস 2 লিখতে পারি তো, 2 বেস বেস যে কোনো বেস আছে অলরেডি, তার 2 এর স্কোয়ার লিখতে পারি, প্লাস লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু কত হবে? 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি। তাহলে প্রুভড হয়ে গেল। দেখো ক্লিয়ার? বুঝে গেল? নেক্সট হচ্ছে তোমার ইফ log x by b minus c equals to log y by c minus a equals to log z by a minus b, তাহলে prove that x to the power b x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b equals to হচ্ছে 1। ঠিক আছে? বেশ, দেখো কি করতে বলেছে। এই ধরনের কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখবে তোমরা। তাহলে কি বলেছে দেখো, যে এটা দেওয়া আছে, ইফ মানে দেওয়া আছে, প্রুভ দ্যাট মানে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে ধরে নেবে log x বাই বি মাইনাস সি ইকুয়ালস টু log y বাই সি মাইনাস এ log z বাই এ মাইনাস বি ইকুয়ালস টু কে। ওকে, তাহলে দেখো আলাদা আলাদা করে ধরি। log x বাই বি মাইনাস সি ইকুয়ালস টু কে লেখা যাবে তো, log y বাই সি মাইনাস এ ইকুয়ালস টু কে লেখা যাবে, আর log z বাই এ মাইনাস বি সেটা সমানও কে লেখা যাবে। ক্লিয়ার? লেখা যাবে না যাবে না? দেখো যদি কিছু সমান হচ্ছে, ঠিক আছে, তাহলে এই তিনটে সমান, তার সঙ্গে কে যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, সেই জন্য আশেপাশে লিখলাম। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? log x ইকুয়ালস টু কে ইন্টু বি মাইনাস সি। এখান থেকে কি বলতে পারো? log y ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ। এখান থেকে বলতে পারো কি? log z ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস বি। দেখো এক্স এর পাওয়ার একই আছে বি প্লাস সি, তাহলে আমি যদি এখানে বি প্লাস সি যোগ করি, মানে গুণ করি আর কি, তাহলে সেটা নিশ্চয়ই এক্স এর পাওয়ারে চলে যাবে। তাহলে তুমি সেখানে খেয়াল করে রাখতে হবে। তাহলে বি প্লাস সি দিয়ে আমি বোথ সাইডকে মাল্টিপ্লাই করছি, log x সমান, দেখো বি প্লাস সি দিয়ে যদি আমি একটা দেখাচ্ছি, পরের বার আর দেখাবো না, বি প্লাস সি, আর এটা হচ্ছে বি মাইনাস সি। তাহলে এটা কত লিখবো? log x টু দি পাওয়ার বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে? কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কারণ কি? এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা এটা। একইভাবে কি বলতে পারো তুমি এখান থেকে? দেখো সি প্লাস এ আছে ওয়াই এর পাওয়ারে, তাহলে log y ইকুয়ালস টু কে ইন্টু কত হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে log y টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়ালস টু কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এটা কত হবে? এ প্লাস বি দিয়ে তুমি যদি গুণ করো তাহলে আর লিখছি না, একবারে লিখছি লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে তিনটে ইকুয়েশন পেলাম আমরা, একটা এর নাম দাও 1, এটা 2, এটা 3। তাহলে আমি যদি 1 2 3 কে যোগ করি তাহলে লগের যোগ হবে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 উই গেট কী পাবো দেখো, লগ এক্স বেস বি প্লাস সি, এক্স বেস না কিন্তু এক্স এটা পাওয়ারে আছে, ঠিক আছে, লগ বেসে যে কোনো বেস আছে, তারপরে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। দেখো ডান দিকটা সবারই মধ্যে কে আছে, তাহলে কেটাকে আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। কেটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ব্যাস। তাহলে এগুলো যদি আমি দেখো সবার মধ্যে সবাই প্লাস মাইনাসে আছে, দেখো এর সঙ্গে এটা কেটে যাবে, সবাই কেটে যাবে। তাহলে লগের যোগ মানে কি হয়, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এটা লিখতে পারি। এইদিকে সব কেটে গিয়ে দেখো 0 হয়ে গেল, ক্লিয়ার। ওটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, 0 আর এদিকে আছে লগ, ঠিক আছে। তাহলে আরেকবার লিখবে কি, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কত হবে, 0-র জায়গাতে তুমি লিখতে পারো লগ 1, কারণ এটা যে কোনো বেস আছে, এটা যে কোনো বেসে লগ 1-এর মান কি হয়, 0 হয়। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু 1। দেখো এটা প্রুফ, ক্লিয়ার, দেখে নাও। এবার হচ্ছে সলভ করো লগ 8 বেস এক্স প্লাস লগ 4 বেস এক্স প্লাস লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 11। এটাকে তোমাকে সলভ করতে হবে। কী করে করবে, দেখো যেটা দেওয়া থাকবে লিখবে সেটা, তারপরে কি হবে এটাকে দেখো, লগ এক্স ওয়াই লগ 8 লিখতে পারো প্লাস লগ এক্স বাই লগ 4 লিখতে পারো, লগ এক্স বাই লগ 2 লিখতে পারো ইকুয়ালস টু 11। তাই দেখো, তাহলে এটাই কত লিখবে, লগ এক্স বাই লগ 2 কিউব প্লাস log x by log 2 square plus log x by log 2 equals to 11। ওকে, এরপর কি করবে, log x by 3 log 2 plus log x by 2 log 2 plus log x by log equals to 11, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে log x by log 2 সবারই মধ্যে আছে, তাহলে ওটাকে নিয়ে নাও, কমন নিয়ে নাও, log x by log 2, তাহলে কী পড়ে থাকবে, এটা 1/3, এটা 1/2, এটা 1 equals to 11, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে log x by log 2 এটাকে যোগ করলে কত হবে, 6 এলসিএম হবে, তাহলে 2 প্লাস 3 প্লাস 6 ইকুয়ালস টু 11, ক্লিয়ার। তাহলে এখান থেকে তুমি কি বলবে,
log x বাই log 2 ইকুয়ালস টু, দেখো 11, এই সংখ্যাটাকে পুরোটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে 6/11। দেখো এটা যোগ করলে কত হবে 6 আর 3 9 প্লাস 2 11। তাহলে এটা তুমি লিখতে পারো log 2 বেস x ইকুয়ালস টু, এটা কেটে গেলে কত হবে 6। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x ইকুয়ালস টু, সমাধান মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সলভ? সলভ মিন্স উই হ্যাভ টু ফাইন্ড দ্য আননোন। ক্লিয়ার? তাহলে x এর মান বের করা, এটাই হচ্ছে সমাধান। বা যেটা এই এক্সটা আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে সেখানে জানি না, তো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 6। তাহলে কত হলো x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6, মানে দেখো গুণ করলে 64 হবে। তাহলে রিকোয়ার্ড সলিউশন কত হবে x ইকুয়ালস টু 64। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আমাদের আজকে ক্লাস। এরপরে যদি তোমাদের কোনো অঙ্কতে অসুবিধা থাকে তো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ, আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।